কোনো কিন্তু লাভ নেই। তো এই এমাস 10 টা আমি গত বছরও দিয়েছি, নিজেও করেছিলাম, এই বছরও দেখছি ফলনটা ভালো আছে, এবং সবচেয়ে বড় যে বিষয়টা, মাচায় সংরক্ষণ সারা বছর করতে পারবেন। তো সর্বোপরি কথা হলো, আপনাদের এলাকায় চাষাবাদ হয়েছে, আমরা আসলে যতই বলি আপনারা অবশ্যই সচক্ষে দেখেছেন। যদি আপনাদের কাছে ভালো লাগে বা ভালো মনে হয়, সেখানে দেখবেন শুধু ফলন দিকে তাকানো যাবে না, ফলন, পেঁয়াজের কোয়ালিটি, বাজারের চাহিদা এবং সংরক্ষণ, সকল বিষয়গুলো আপনি চিন্তা ভাবনা করে যদি আপনাদের কাছে ভালো লাগে, আগামীতে চাষাবাদ করবেন। আশা করি হয়তো 5 বিঘে করছেন, আমি বলি না যে 5 বিঘাই আমার স্ট্যান্ড করেন, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী গতানুগতিক যা আছে সেগুলো চাষাবাদ করেন, সাথে 1 বিঘা করেন এমন স্ট্যান্ড করেন। যদি আপনি নিজেও চেষ্টা করে দেখেন, হয়তো এক ভাই করছে, আপনি 1 বিঘা করে দেখেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে কি করবেন, আপনারা চাষাবাদ করবেন। দেখেন, আর একটা কথা বলি, এবছর আমার সিড 6টা হাইব্রিড জাত মার্কেটে ছাড়ছে, কিন্তু বিক্রি করে নাই। আমরাও কিন্তু বিক্রি করি না, আমি আছি, রহমান ভাই আছে, যারা ডিলার আছে, আমরা কিন্তু কেউ বিক্রি করিনি। কারণ আমরা কোম্পানি কিন্তু আসলে আমাদের আপন না। আমি 20টা কোম্পানি ডিলার, রহমান ভাই এরকম অনেকগুলো কোম্পানি ডিলার। কোম্পানিকে বাঁচায় কিন্তু আমরা ব্যবসা করতে পারবো না। পারবো কি? আমরা কিন্তু কৃষক মেরে ব্যবসা করার চিন্তা কখনোই করি না। আমাদের একটা সীমাবদ্ধতা আছে। হাইব্রিড এবছর 6টা জাত কোম্পানি নিয়ে আসছে, আমরা 6টা 100 গ্রাম বীজও আমরা কেউ বিক্রি করিনি, না ভাই রহমান ভাই, না আমি, বা অন্য কোনো ডিলার। আমরা কৃষকের মাঝে ফ্রি দিয়েছি, যদি রেজাল্ট ভালো হয় তা আমরা বিক্রি করব। এই 6টা জাতের মধ্যে একটা জাত, একটা কোড আমাদের কাছে ভালো লাগছে, আগামীতে অল্প বিক্রি করব আমরা, কিন্তু মানে অহরহ বিক্রি করব না, কারণ কৃষকের কখনোই ক্ষতি করা যাবে না। তো যে জাতটা নিয়ে কথা, আমার চেনটা আমরা আপনাদের এখানে দেখেছেন, যদি আপনাদের ভালো লাগে অল্প অল্প করে পাশাপাশি করেন। এই বলে আমার কথা শেষ করতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাইজানকে। আসলে কিছু কিছু মূল্যবান কথা বলছে, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনছেন, আমি দেখছি। তো আপনাদের আসলে আমরা একটা জিনিস খুবই জরুরি, সেটা হলো জৈব সার। মানে আসলে একটা ফসল করতে গেলে জৈব সার কি কি গুরুত্ব রাখে, এটা বলার জন্য আমাদের একজন অতিথি ভাই আছে, তাকে আমি, মানে এটা আপনাদের উপকারের জন্য। আমরা আসলে সাধারণত আপনারা জানেন, একজনের মাঠ দিবস কিন্তু আর একজন যায় না, যায়, কিন্তু এটা আপনাদের উপকারের জন্য আমরা তাকে আমন্ত্রণ করছি, আমাদের রিয়াজুল ভাই, ওনাকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ, এত সুন্দর একটা আয়োজনে আমাকে এখানে